বাইকটা দেখাই আপনাদেরকে। এই যে বাইকের অনেক জায়গায় সাদা 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 হয়ে আছে, তো কিছু করার নাই, এগুলা রোদ্রে রাখতে রাখতে গরমের মধ্যে সুন্দর হয়ে যাবে। What's up, beautiful guys? This is Tanvir Mahmood Rani and welcome to my official YouTube channel. So আজকে হচ্ছে GPX এর একটা সিম্পল মডিফিকেশনের জন্য বের হয়েছি। তো অ্যাজ ইউজুয়াল আমি যেটা করি, বাইক কেনার পরপরই আমি বাইক পলি করে ফেলি। কজ বাইক পলি করলে কয়েকটা সুবিধা আছে। ধরেন টুকটাক স্ক্র্যাচ পড়লো, ওটা সব পলির উপর দিয়ে যায়। তারপরে বাই এনি চান্স আপনার হাত থেকে কোনো রকম মানে দাঁড়ানো অবস্থায় পড়ে গেল, তখনও স্ক্র্যাচ পড়ে, ছোট ছোট স্ক্র্যাচ পড়ে, ওগুলো হইতেছে আপনার হয়ে যায় পলির উপরে পড়ে। আবার আপনি পলি যদি চেঞ্জ করে ফেলেন তাহলে ওইটা কি বলে নাই হয়ে যায় এক কথায়। এই কারণে হচ্ছে আমি সবসময় সিরামিক কোটিংয়ের থেকে পলিকে বেশি প্রেফার করি। সিরামিক কোটিং একটা নতুন বাইকে লাগেই না, কারণ একটা নতুন বাইক এমনিতেই চকচক করে। আর সিরামিক কোটিং হচ্ছে আপনার বাইকে যদি কোনো মাইনর যেগুলো আপনার কি বলে স্ক্র্যাচ আছে, ঘষা 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 হালকা দেখা যায়, ওইগুলারে হচ্ছে আপনার ও রিমুভ করে দেয়। এখন একটা নতুন বাইকে তো আর সিরামিক কোটিংয়ের কোনো দরকারই নাই। এখন মানুষ যে কেন করায় সেটা মানুষই ভালো জানে। আর পলি হইতেছে, পলির বিষয়টা একটু আলাদা, কারণ পলি হচ্ছে উপরে একটা লেয়ারের মতোই থাকে। কিন্তু সিরামিক কোটিং যারা করে বা করায়, ওনারা বলে যে উপর একটা লেয়ারের মতো পড়বে। আসলে এইটা কতটা যৌক্তিক আমি জানি না, বাট আমি সবসময় পলি করাইতেই পছন্দ করি বা এটার এই ভালো মনে করি আমি। কজ 1 বছর পর্যন্ত অনায়াসে একটা পলি, 1 বছর কেন আরও বেশি যায়, এর মধ্যে যদি ভালো পলি থাকে তাহলে ঘোলা হয় না, তারপরে হলদেটে ভাব চলে আসে না। তো 1 বছর পরেও যদি আপনি চেঞ্জ করে ফেলেন তাও ভালো। আর এখন হচ্ছে আমার বাইকে পলি করাইতেই যাইতেছি। তো এখানে হচ্ছে আমাদের দোহারে একটা পলির দোকান আছে, সেটা হচ্ছে খুব ভালো বলতে ঢাকাতে মানে বংশালে উনি যেরকমভাবে মানে বংশালে যারা কাজ করাইছেন তারা জানেন যে ওরা সবসময় যারা অভিজ্ঞ আছে ওরা সবসময় চেষ্টা করে এক পার্ট দিয়ে সব কিছু কমপ্লিট করার। তো আমাদের দোহারেও এরকম একটা কারিগর আছে, উনিও সব কিছু আর কি এক পার্ট দিয়ে করার চেষ্টা করে। এই জন্য আর কি ওনার কাছে সবসময় ভিড় লেগে থাকে। ওই যে বসে আছে, আমারটা সিরিয়াল দিয়ে রাখছি ভাইরে। তো এইটার কাজ এখন চলবে, দেখি কতক্ষণ সময় লাগে। কস GPX যেমন হইতেছে প্রচুর সময় লাগে। হ্যাঁ ভাই, না নতুন বাইক কিনে আনছি, পলি করা ছিল না, সব কিছুই উঠানো। তো এখন বাজে হচ্ছে 10:30 এখানে আসলাম, এখন দেখি কতক্ষণ লাগে।
বাইরের অবস্থা দেখছেন? কি মনে হয় কয়টা বাজে? সো সারাক্ষণ পরে এখন হইতেছে বাইকটা নিয়ে বের হইলাম। তো বেলা দেখে আপনার কি মনে হচ্ছে কয়টা বাজতে পারে এখন? আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি, 5:13 বাজে। হ্যাঁ হ্যালো। সো আমি সকালে আসছি হচ্ছে 10:30-এ, তখন আপনারা দেখলেন 10:30, আর এখন বাজে হচ্ছে 5:30 ধরি। আল্লাহ, 6-7 ঘন্টা লেগে গেছে। মাঝখানে যখন আমার ডেমনটা আমি পলি করাইতে আসছিলাম, আমার ট্রু ভালভেটটা, তখন হচ্ছে রোজা ছিল, সেকেন্ড টাইম আর কি, তখন রোজা ছিল। তো রোজার মধ্যে ওই দিনও প্রচুর সময় লাগছে, বাট রোজা ছিলাম তো ওই দিন কোনো প্যারা হয় নাই। বাট আজকে বাবারে বাবা, এই সম্পূর্ণ সময়টার মধ্যে শুধু 15 থেকে 20 মিনিটের মতো আর কি ওই লোকে আর কি, যে যার দোকান, উনি হইতেছে বাসায় খাইতে গেছিলো, আর দোকানের পিছনেই হচ্ছে ওনার বাসা। সুতরাং ওইটাতে বেশি সময় লাগে নাই। উনি একা একা আমার বাইকটা এতক্ষণ পর্যন্ত পলি করলো, এইটাতে হচ্ছে প্রচুর সময় লেগে গেছে। তো যাই হোক, গাড়িতে এখন পলি করানো শেষ। আর কি বলে, আসো একটা মানে মেইন জিনিসই করাই ফেললাম আমার বাইকের। এখন হইতেছে ছোটখাটো টুকটাক জিনিস আছে যেগুলো চেঞ্জ করব, নতুন নতুন লাগাবো, ওইগুলোর হিসাব আলাদা। এছাড়া আর কোনো প্যারা নাই আমার বাইকে। হবে 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 আর কিছুদিন পরে হবে। ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করি। আসলে ব্রেকিং পিরিয়ড মেনটেন করবো কি, মাথার মধ্যে হচ্ছে এইটা থাকেই না যে এইটার একটু স্লো চালাইতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে একটু বাইকটা দেখাই। হ্যাঁ, বাইকটা তো আপনাদেরকে এখনো দেখানোই হইলো না পলির পরে। শান্তি নাই, শান্তি নাই, সারাটা দিন এরকম বাইরে। এখানেই দাঁড়াই, আমি এইখানেই দাঁড়াই। বাইকটা দেখাই আপনাদেরকে। এই যে বাইকের অনেক জায়গায় সাদা 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 হয়ে আছে, তো কিছু করার নাই, এগুলা রোদে রাখতে রাখতে গরমের মধ্যে সুন্দর হয়ে যাবে। তো একটা জিনিস হচ্ছে চেঞ্জ করলাম, সেটা হচ্ছে এই যে উঠে গেল এটা, এই যে মানে এইটা ফেয়ারিংটা হোয়াইট, তো এই জন্য হোয়াইট লাইটে এটা বোঝা যায় না, যার কারণে এটারে হচ্ছে একটু রেড করলাম। এখন হচ্ছে এটাতে টুকটাক কিছু জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে মক্সি ফ্ল্যাশার, তারপরে লুকিং গ্লাস, তারপরে কি বলে রেসিং কয়েল কেবল, তারপরে আরও টুকটাক অনেক কিছু যেগুলো এখন মাথায় আসতেছে না। আর আমার বাইকটা হচ্ছে ফুল লোড করছিলাম, এখন হচ্ছে 3 দাগ দেখাইতেছে, 4 দাগ দেখাইতেছে, তো 3 দাগই ধরলাম আমি। আমার বাইক চলছে ফুল ট্যাঙ্কের তেল দিয়ে, মানে এখনো শেষ হয় নাই, 3 দাগ শেষ। ওই যে 3 দাগ না, সরি 2 দাগ শেষ, 2 দাগ না 3 দাগ শেষ, 3 দাগ শেষ, মানে হাফ শেষ। 205 কিলোমিটার চলছে। আর আমি চাইতেছি যে এইবার আর তেল রিফিল করব না, এইটাতেই একদম কত পর্যন্ত যায় সেটা দেখব। এই জন্য আমি এখন আর পাম্পে যাচ্ছি না, পাম্পে দেখা হবে ফুল ট্যাঙ্ক শেষ হলে। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ছিল। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন, আর ভিডিওগুলো শেয়ার করেন। আল্লাহ হাফেজ।